নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। লড়াই তো হবে 24-এর লোকসভা নির্বাচনে, তবে আজকে জনগণ দেখলো লড়াই হলো কোথায়? কোচবিহারের বুকে, যেখানে কে গেলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে গেলেন কে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেলেন। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, নরেন্দ্র মোদী বলছেন বাংলায় 10 বছরে উন্নয়নের ট্রেলার হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিখিয়েছে। অপরদিকে দাঁড়িয়ে যেই সমস্ত আপদ, এই কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোট আনকোট বলছেন, যেই সমস্ত ছাঁটাই ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসে ছিল তারা যোগদান করেছে বিজেপিতে। উদাহরণ তিনি কাকে টানলেন? নিশীথ প্রামাণিককে। বারংবার এমনকি নিশীথ প্রামাণিককে নিয়ে দলের মধ্যে একাধিক ক্ষোভ, প্রার্থী হওয়া নিয়ে বলেই নয়, একাধিক কথাবার্তা বলেছিলেন, তবে বিজেপি সরকার নাকি পূরণ করতে পারেনি তা বলে। 24-এর লোকসভা নির্বাচনকে পাখিচ্ছ করেই আজকে গোটা বাংলা কেন গোটা দেশ দেখলো একদিকে যেরকম আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তবে জনগণের মনে প্রশ্ন যাচ্ছে, এই যে আক্রমণ পাল্টা আক্রমণের খেলাতে জনগণের ভূমিকাটি কতটা থাকবে? কারণ জনগণই কিন্তু আলটিমেটলি 26-এ কাকে আনবে বাংলায় বা 24-এর লোকসভা নির্বাচনে দিল্লির মস্ত দিয়ে বা কে বসবে, জনগণ সিদ্ধান্ত নেবে। তারাই কিন্তু ভোট বাক্সে গিয়ে সেই ইভিএম মেশিনেই ভোটের দান করবেন তারা। আর এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন জনগণের মনেই যাচ্ছিল, তারা প্রশ্ন করতে ভয় পায়। তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করাবো যে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র বুলবুলি মাঝি, আমাদের সঙ্গে রয়েছেন তারক দাস, তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন। আমাদের সঙ্গে রয়েছেন বামেদের পক্ষে বক্তব্য রাখবেন জিৎ সিংহ, রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র সুপ্রিয় ঘোষ এবং রয়েছেন সমাজকর্মী রুদ্রাঙ্গ সান্যাল। একটু তারকদাকে দিয়ে আমি শুরু করি। তারকদা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলায় 2011 থেকে 24 অব্দি বর্তমানে একাধিক উন্নয়ন নাকি দেখেছে, তাই মোদী যাই বলুক না কেন তাতে বাংলার মানুষের যায় আসে না। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বাংলায় 10 বছরে উন্নয়নের ট্রেলার হয়েছে। সেই ট্রেলার দেখিয়েছে কারা? বিজেপি নাকি ট্রেলার দেখিয়েছে। আপনার কি মনে হয় বিজেপি করেছে নাকি তৃণমূল কংগ্রেস করেছে? জনগণ কি বলছে? বিজেপি ট্রেলার দেখিয়েছে। সত্যি কথা, গত নির্বাচনে মানুষকে বলেছিল যে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে ঢুকবে, একটা টাকাও ঢোকেনি। এবং বলেছিল 2 কোটি মানুষের 2 কোটি বেকারদেরকে চাকরি দেবে, একটাও করতে পারেনি। বরঞ্চ প্রাইম মিনিস্টার যে অডিট হওয়ার কথা, প্রাইম মিনিস্টার ফান্ড যেটা ওয়েলফেয়ার ফান্ড, সেটা পর্যন্ত হয়নি। বাংলার মুখ্যমন্ত্রী 100% কাজ করেছে। একটা মানুষের জন্ম থেকে একটা মানুষের মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে বিভিন্নভাবে সাহায্য করেছে। কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে, একটা মানুষ যদি মারা যায়, আমরা আগে কি করতাম? একটা মানুষ মারা গেলে গরিব সে সৎকার করতে পারবে না, যদি না পারে তাহলে আমরা পাড়ার থেকে চাঁদা তুলতাম। আজকে কিন্তু সেই চাঁদা তুলতে হয় না। আজকে কেউ মারা গেলে তার ডেথ সার্টিফিকেটটা নিয়ে গেলে পৌরসভায় 2000 টাকা পাওয়া যায়। তারকদা, এই প্রশ্নে আমি আসবো। বারংবার কোথাও গিয়ে নাকি যখন 23-এর পঞ্চায়েত নির্বাচন বাংলায় হলো, সুপ্রিয়তার কাছে আমি আসবো। সুপ্রিয়তা, 23-এর পঞ্চায়েত নির্বাচন বাংলায় হলো, বারংবার দেখা দিল যে বাংলার বুকে নাকি লাশ পড়ছে। ভোট এলেই দেশের লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভার বিভিন্ন নির্বাচন হতে পারে, বাংলায় নাকি ভোট এলেই লাশ পড়ে। সত্যি কি পড়ে? 2018 সালের পঞ্চায়েত নির্বাচন করা মনে আছে? 97 জনের প্রাণ গেছিল, তার মধ্যে 57 জন ছিল তৃণমূল কংগ্রেসের। গণতন্ত্র যদি এখানে ভুলুণ্ঠিত না হয়, ওই 57 জন তৃণমূল কংগ্রেস কর্মী যাদের হত্যা হয়েছিল বা নিহত হয়েছিল, যারা ভোট কর্মী, তারা যে কোনো দলেরই হতে পারে, আমাদের বিরোধী হতে পারে। তার মধ্যে 45 জনের পরিবার বলেছিল তৃণমূল কংগ্রেসের হাতের দ্বারাই তারা খুন হয়েছিল। তার কি তদন্ত হয়েছে আমরা জানি না। এটা গেল 1 নম্বর। 2023-এর পঞ্চায়েত আপনি দেখুন, একাধিক জায়গাতে নমিনেশন পর্যন্ত দিতে পারেনি। আজকে যেটা হট টপিক, শেখ শাহজাহানের ওই এলাকা সন্দেশখালী, আপনারাও রিপোর্টিং করেছেন, সেখানে বিরোধী দল বলে কিছু নেই। যেখানে যেটুকু আছে তারা সেখানে প্রার্থী দিতে পারে না। মাননীয় তারকবাবু একটা কথা বললেন যে মৃত ব্যক্তিদেরকে সৎকারের জন্য আমরা যে টাকা পয়সার ব্যবস্থা করি যাতে মানুষ সেটা করতে পারেন। এটাই তো আমরা বলছি। জীবিত ব্যক্তিরা বিগত 10, 11, 12 বছর ধরে কোনো সুরাহা পাননি। যেটা পেয়েছেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পেয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসটা করেন। তবে এজেন্সিকে নিয়ে কিন্তু একাধিক কথা উঠছেই বারংবার। কারণ আমি এই বক্তব্যে হঠাৎ করে হয়তো সুপ্রিয়তা ভাবতে পারে যে আমি একটা কথা বলছিলাম, হুট করে এজেন্সি করতে গেল। আর দাদা, এজেন্সি ছিল, কারণ এজেন্সি পৌঁছে গেছিল সন্দেশখালীতেই ধরতে কাকে? শেখ শাহজাহানকে। তারপরে গিয়ে নাকি শেখ শাহজাহানের যারা খুব ঘনিষ্ঠ তাদের দ্বারা নাকি আক্রান্ত হয়েছিল। বর্তমানে এখনো সেটা বিচারাধীন ব্যবস্থায় চলছে। দেখার বিষয় যে কে আক্রমণটা করেছিল। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন তিনি কোচবিহারে সভা করছেন, জনগণ
জনগণ দেখলেন, তিনি তো বিভিন্ন জায়গায় এজেন্সি রাজ নিয়ে কথাবার্তা বলেন। তিনি বলছেন 24-এর লোকসভা নির্বাচনে নাকি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, কারণ মোদী সরকার এজেন্সিকে দিয়ে ভোট করাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন আগে আপনাদের শোনাবো, তারপর আমি শোতে ফিরবো। যার বিয়ে তিনি নিজেই পুরোহিত, অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওরা মারলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে। আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে, কেউ মাথা নত করবে না, তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। আমি এই প্রশ্নে আসবে পারে বুলবুলিদির কাছে। বুলবুলিদি, আমরা শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইডি সিবিআই দিয়ে নাকি নরেন্দ্র মোদী সরকার ভোট করাচ্ছে। অপরদিকে দাঁড়িয়ে আমরা জানি গত কয়েক বছর আগে বা অনেক যুগ আগেও হয়তো একটা কথা খুব প্রচলন ছিল, এই ইডি সিবিআই নাকি কেজড প্যারেট। তাহলে কোথাও গিয়ে মনে হচ্ছে এই পায়রা বা কোথাও গিয়ে বারংবার যে বিভিন্ন বলা হয় যে পায়রা হতে পারে, টিয়া পাখি হতে পারে, এইগুলো হচ্ছে মোদির যন্ত্র, যখন ভোট আসে মোদী সেগুলোকে বার করে নাকি ভোট করায়। সত্যি কি তাই? দেখুন, আজকে আমরা পুরো মিডিয়াতে দিদির বক্তব্য শুনলাম। দিদি বললেন দিদি সব ভাষায় কথা বলতে পারেন, গুজরাটের লোকেরা যাতে বুঝতে অসুবিধা না হয় দিদি গুজরাটি জানেন। আমরা জানি এই কথা দিদি বহুবার বলেছেন টিভির পর্দায় এসে, দিদি বহু ভাষা জানেন। কিন্তু বাংলার একজন মহিলা হয়ে বলছি, দিদি সেই সন্দেশখালীর মা বোনেরা যে ভাষায় কথা বলছিল সেই ভাষাটা মনে হয় নয় শুনতে জানেন না, আর না হলে বুঝতে জানেন না। সেই জন্য সন্দেশখালীর মা বোনেরা যখন হাহাকার করছিল শাহজাহানের দ্বারা আক্রান্ত হয়ে, দিদি কিন্তু একবারও সেখানে গিয়ে পৌঁছালেন না যেখানে তিনি বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী। এক দুই হচ্ছে, তারকবাবু এক্ষুনি একটা ভালো কথা বললেন যে দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা প্রকল্প স্টার্ট করে রেখেছে। একদম বাংলায় প্রতিটা প্রকল্প আছে, আমরা দেখেছি। জন্মালে টাকা পায়, বড় হলে কন্যাশ্রী পায়, সাইকেল চালাতে শিখলে সবুজ সাথী পায়, যখন রেপ হয় তখনও দিদি বলে যে মণিপুরে কি হয়েছিল দিদি? দিদি মণিপুরে মোদী গেছিল তো? ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেন মণিপুরে মোদী গেছিল তো? কতটা দিন মণিপুরের ঘটনাটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা, ওটা একটা মোদী যেতে পারছেন না। ঘটনাটা কি? সন্দেশখালীর ঘটনাটা কি? সন্দেশখালী শাহজাহানকে কে গ্রেপ্তার করেছে? শাহজাহানকে গ্রেপ্তার কে করেছে? কোন মুখে শাহজাহানকে গ্রেপ্তার করেছে বাংলার পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে একজন এমএলএ, একজন মন্ত্রী, একজন রাজনৈতিক কর্মী কেউ ছাড়া পায় না। 56 দিন ধরে, একদম দাদা ঠিক কথা বলছেন যে এই রাজ্যের পুলিশই ধরেছিল। তাহলে এই রাজ্যের পুলিশ এই 56 দিন নিকর্মার কাজ করেছে, সাথে চুরি পরে বসেছিল যখন ভাইপো করেছিল, স্টপ অর্ডার করেছিল কোর্ট। কোর্ট স্টপ অর্ডার তোলার পরে শাহজাহানকে বাংলার পুলিশ অ্যারেস্ট করেছে। আমি অন্য প্রশ্নে আসবো। আজকে সন্দেশখালী বিষয়টাকে আমরা হাইলাইট তো অবশ্যই করবো, তবে বারংবার কিন্তু আমরা যে জায়গা থেকে হারাবো না, যেখানে আজকে কোচবিহারে কোথাও গিয়ে নাকি যে পর্ব চললো আজকে গোটা দিনভর। একদিকে প্রথমে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 28 কিলোমিটার দূরে সভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি একটু আসবো জিদ্দার কাছে প্রশ্নে। জিদ্দা, বারংবার নরেন্দ্র মোদী বলছে বাংলায় 10 বছরে নাকি উন্নয়নের ট্রেলার হয়েছে। আমি প্রথমে এই প্রশ্নটা করেছিলাম তারকদাকে। অপরদিকে দাঁড়িয়ে বাংলায় কতটা উন্নয়ন হয়েছে, কারণ বারংবার নাকি একটা বক্তব্য কোট আনকোট আমি বলছি সামনে আসে, উন্নয়ন নাকি আজকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সত্যি কি দাঁড়িয়ে রয়েছে উন্নয়ন রাস্তায়? ঠিকই বলেছেন নরেন্দ্র মোদী। উনি বললেন না যে বাংলায় উন্নয়নের ট্রেলার হয়েছে, যেই উন্নয়নের ট্রেলারটা হচ্ছে যেই উন্নয়নটা রাস্তায় দাঁড়িয়েছিল সেই ট্রেলারের সিনেমা উনি দেখাবেন যদি বিজেপি, যেটা ওনাদের স্বপ্ন, বিজেপি যদি বাংলায় দখল নিতে পারে। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলি যে এই যে দুজনের বাকযুদ্ধ, এইটা বারবার দেখানো হচ্ছে। আমরা কি বাকযুদ্ধ দেখতে পাচ্ছি? এই যে একটা আইএনডিআই অ্যালায়েন্স হয়েছিল, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি ওইখানে ঢুকে বলতে একটা ট্রোজেন হর্স, একটা ট্রোজেন হর্স এখনো রয়েছে, এখনো রয়েছে, কিন্তু সিপিএম তো ছিল ভাই। আমার কথাটা শেষ হতে দিন। মমতা ব্যানার্জি বেরিয়ে এসছে, প্রমাণিত করে দিয়েছে যে একই গুণের দুখানা রিটেল আউটলেট। সমাজকর্মীর কাছে রুদ্রাঙ্ক, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেশের প্রধানমন্ত্রী আজকে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন, তাদের মনেও এক প্রশ্ন, টেলিভিশনের পর্দায় যারা প্রোগ্রামটা দেখছেন লাইভ তাদের মনেও সেই প্রশ্ন। আজকে দেশের প্রধানমন্ত্রী বারংবার বলেন যে এক দেশ এক ভোট এক দল, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে পারেন এক দেশ এবং এক দল, তাহলে নাকি বাংলায় নয় গোটা দেশেই গণতন্ত্র হারিয়ে যায়। সত্যি কি হারিয়ে যায়? একদম, এক দেশ এক ভোট আর এক
একটাই চোর দেশে, সে চুরি করে যাচ্ছে। এবার আরেকটা কথা বলি, ট্রেলার, আমরা ট্রেলার কেন দেখি? ট্রেলার দেখে ভাবি যে সিনেমাটা দেখবো কি দেখবো না, বা সিনেমাটা কেমন হতে পারে। তো আমরা ট্রেলার 10 বছরে কি দেখেছি? 10 বছর আগে যে পেট্রোল বা যে দাম ছিল 50 থেকে 60 টাকা, 100-র ওপরে চলে গেছে। দাঁড়ান, আরে জানেন না তাহলে আপনি দাঁড়ান, ছেড়ে দিন, আপনি জানেন না, ভালো কথা, আপনি জানেন না মানুষ খেতে পাচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে রান্নার গ্যাসের দাম, চালের দাম, ডালের দাম থেকে শুরু করে আজকে আপনারা দেখুন ইলেকট্রাল বন্ডের কাণ্ডর পর থেকে 80 টাকার একটা ওষুধের পাতা 120 টাকা হয়ে গেছে। ইলেকট্রক বন্ডের কথা তৃণমূল কংগ্রেস বলছে, দ্বিতীয় স্থানে কে আছে? সর্বপ্রথমে দল তো নয়, 1 মিনিট একদম আছে, আমাদের ঘোষিত অর্থ আছে ওখানে। ওদের কি ঘোষিত আছে? ওদের কি ঘোষিত আছে? পাকিস্তান থেকে টাকা ঢোকে ঘোষিত। তুমি আমি আসবো না বলো। 1 নম্বর। 2 নম্বরও কি বললো? 2 নম্বরও কি বলছে যে এই যে নরেন্দ্র মোদীর কথাটা, যে এক দলের কথা বলা হয়েছে, ঠিক আছে, এক দলের কথা। মুখ্যমন্ত্রী এখানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কি করেছেন? 10 বছর আগে বলছে পেট্রোলের দাম নাকি 60 টাকা ছিল, ভালো করে দেখুক, 74 টাকায় কংগ্রেস ছেড়ে গেছিল। যে জ্বালানি তেলের দাম, আরে তুমি আগে বোঝো, এভাবে হয় না। ছেলে কোন বললে? ছেলে মানে কেন? আরে উত্তরটা দাও, ছেলে বল কেন করছো? ছেলে মানুষ বলছো, ছেলে মানুষই বলো, জানো, জেনে তারপরে। তারকদা, আজকে জনগণের মনে আরেকটা প্রশ্ন যাচ্ছে অবশ্যই। আজকে বারংবার কিন্তু এই যে নিশীথ প্রামাণিককে নিয়ে এত কথা, তৃণমূল থেকে চলে গেলেন বিজেপিতে, নরেন্দ্র মোদী সরকারের আজকে হয়তো তিনি স্বরাষ্ট্রের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তবে বারংবার কিন্তু আজকে আমরা তারককে দেখতে পেলাম যেখানে নিশীথ প্রামাণিককে নিয়ে নাকি দলের মধ্যে একাধিক ক্ষোভ, কারণ বারংবার বলা হয়েছিল যে কোথাও গিয়ে রেজিমেন্টের হয়তো বিভিন্ন রেজিমেন্টে পরিবর্তন ঘটাতে পারে, যে সেনাবাহিনী রয়েছে সেখানে নাকি নারায়ণ রেজিমেন্টের পরিবর্তন ঘটাতে পারে। অপরদিকে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তিনি বলেছিলেন যে এই রাজবংশীদের জন্য ভাষাটাকে নাকি অষ্টম তফসিলি জাতির মধ্যে নাকি অর্থাৎ ঢোকানো হবে, সেটা একটা নাকি করেনি। বিজেপির লোকই বলছেন নিশীথ প্রামাণিক কথা দিল, কথা রাখলো না। অপরদিকে দাঁড়িয়ে একটা তাৎপর্যপূর্ণ বিষয় তারকদা, জনগণ দেখলো অনন্ত মহারাজ, আমরা জানি যে খুব নাম করা একজন ব্যক্তি, অনন্ত মহারাজ কি বললেন? অনন্ত মহারাজ বললেন যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হবে এই কোচবিহার। কয়েকদিন আগে তিনি যখন বলেছিলেন হ্যাঁ হবে, হঠাৎ করে তিনি বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন নাকি কেন্দ্রীয় শাসিত অঞ্চল হবে না। ভোটের আগে এরকম পাল্টি খাওয়া বিজেপিতে সম্ভব কি? কোথায় অনন্ত মহারাজ? অনন্ত মহারাজ কোথায়? তার ঠিকানাটা এখন কোথায়? সে তো নিরুদ্দেশ, তাকে তো আর পাচ্ছে না। কনস্টিটুয়েন্সির লোক পাচ্ছে, বাংলার লোক পাচ্ছে। অনন্ত মহারাজ বলেছে ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য অনন্ত মহারাজ বলেছে, কিন্তু এখন অনন্ত মহারাজ কোথায়? রাজ্যসভাতে এখন কোথায়? কনস্টিটুয়েন্সি, আমি বাংলার মানুষ, আমি বাংলার থেকে প্রতিনিধিত্ব করছি। আমি যে কনস্টিটুয়েন্সির জন্য, যে কোচবিহারের মানুষের কথা বলেছিলাম, যে বিজেপির রাজ্যসভার সাংসদ করা হয়েছিল তাকে, বিজেপির রাজ্যসভার সাংসদ তো করেছে। সংসদ করার পরে মানুষকে কি প্রতিশ্রুতি দিয়ে গেছিল অনন্ত মহারাজ? যে আমি এখানে কোচবিহারকে কেন্দ্রীয় শাসিত একটা অঞ্চল করব, হ্যাঁ কি না? তার সেই অনন্ত মহারাজ আজকে কোথায়? যদি উনি খুঁজে না পায়, আমি জিজ্ঞাসা করব বাংলার মাননীয় কোথায়? সন্দেশখালীর মহিলারা ডাকছে। সন্দেশখালী আপনাদের এখন বর্তমানে, তাহলে বিজেপিও বলতে পারে, সন্দেশখালী থেকে আপনারা একটু বেরোন, সন্দেশখালী থেকে আপনারা একটু বেরোন। বাংলার মাননীয় সেই মাটিতে দাঁড়িয়ে, নরেন্দ্র মোদী যেই মাটিতে দাঁড়িয়ে, সেটা শুনতে হবে। সেই মাটিতে বলতে আমি মেনে নিলাম সন্দেশখালীর ঘটনা এখন ওদের গায়ে ফোসকা ফেলে, আমি বললাম না। বাংলার এই যুবকরা যারা বসে রয়েছে রাস্তায়, হাজার দিন অতিক্রান্ত করেছে, দিদি কোথায়? নবান্ন থেকে যাতায়াতের পথ, দিদি কতবার তাদের সাথে গিয়ে বসে সেই চাকরি দিয়েছে। দাদা এক্ষুনি বললেন না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা প্রকল্প আছে, কিন্তু বেঁচে থাকতে, নিজের সিদ্ধারা সোজা করে বেঁচে থাকতে বিজেপিকে আমার এত ভালো লাগে। আমি হয়তো মাঝে মধ্যে ভাবি যে কোথাও গিয়ে আজকে আমি বিজেপির কোনো একটা জায়গায় থাকতে পারতাম। অবশ্য টেলিভিশনের পর্দায় আমারও ভালো লাগে, কারণ বিজেপি একদম দিদি একদম আমি যুক্ত হতে পারতাম যদি নরেন্দ্র মোদী কথা দিয়ে কথাটা রাখতেন, যদি 15 লক্ষ টাকা দিতেন, যদি 15 লক্ষ টাকার উদ্রাঙ্ক 15 লক্ষ টাকা যদি দিতেন, 2 কোটি বেকারের চাকরি হবে, 2 কোটি বেকারের চাকরি হবে, 2 কোটি বেকারের চাকরি। 15 লক্ষ টাকা আপনি আছে, আমি অন এয়ার বলছি 15 লক্ষ টাকা। তুমি একজন বরিষ্ঠ সাংবাদিক, তুমি 15 লক্ষ টাকার মিসলিড করতে পারো না? 2 কোটি বেকারটা বলছি, আমি বলছি, আমাকে যদি তুমি অ্যালাউ করো আমি 15 লক্ষ টাকার গল্পটা পুরোটা বলবো না কি না তোমাকে। আচ্ছা আমি ছোট 2 কোটি কি বলেছিলেন? 1 মিনিট। 15 লক্ষ টাকার কি বলেছিলেন? কংগ্রেস আমলে ইউপিএ সরকার যে দেনা করে, মানে যে টাকা সুইস ব্যাংকে রেখেছে, তাদের যেভাবে দুর্নীতি হয়েছে, সেই টাকা যদি আমি ক্ষমতায় আসার পর উদ্ধার করি, তাহলে গোটা 140 কোটি মানুষ। দুর্নীতিগ্রস্ত সেই সমস্ত শিল্পপতিরা কোথায়? তাদেরকে একটা শিল্পপতিকে বাংলা এনে বাংলার মানুষের কাছে
বা ভারতবর্ষের মানুষের কাছে দরবারে তারকদা শিল্পপতি বললেই কিন্তু ঘুরে ফিরে আবারও কোথাও গিয়ে মহুয়া মৈত্রের ব্যাপার আসে। জিদ্দা, আমি এই প্রশ্নে আসবো। বারংবার কোথাও গিয়ে নাকি শিল্পোদ্যোগ বা হতে পারে যে শিল্পপতিকে বিভিন্ন প্রশ্নের সুযোগ পাইয়ে দেওয়ার জন্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ হয়তো কেন্দ্রীয় সরকার নিতে পারতো, ওই জন্যই হয়তো লোকসভার সাংসদ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কৃষ্ণনগরের মানুষজন, আমি আসবো জিদ্দা, কি বলে হচ্ছে? বিগত এক দশকে বিজেপি সরকার যেটা করেছে, কর্পোরেটদের হাতে ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়েছে, যেটা প্রমাণিত হয়েছে টাটাতে কর্মসংস্থানের নাম করে সেই কর্পোরেট, সেই টাটা ন্যানো তৈরি করতে যে বুদ্ধ হচ্ছে এই পুঁজিবাদী থেকে আপনারা নিজেরা বলে যে সংস্থান কারা দেবে? প্রশ্ন করুন, মানুষের টাকা লুণ্ঠন করে উন্নয়নের প্রশ্ন আমি আসবো। রুদ্রাঙ্গ বামেরা নাকি বর্তমানে শূন্য হয়ে গেছে, তারা তো কথা বলছে কি করে? এটাই তো আমি আগেও বলেছি, আমি বুঝতে পারছি না, এত কিছু করেছে বাংলার মানুষ শূন্য করে দিয়েছে, তারপরও জ্ঞান নেই, বোধ নেই, তারপরে এই কথাগুলো বলে বেড়ায়। আরে বাবা, আপনি আগে বলুন না 34 বছরে কি করলেন? এই উত্তরটা শুধু দেন, 34 বছরে কি করে দেখিয়েছেন? সব জায়গা থেকে শূন্য হয়ে গেছে, বলুন এই উত্তরটা ওনাকে দিতে বলুন, কি করেছেন? এই উত্তর কটা দুর্নীতি সামনে এসেছিল? আমি একটা কথা বলি, এই হচ্ছে কটা দুর্নীতি সামনে এসেছিল বামেদের? বামেরা কি বলতো, দুর্নীতি না, ওদের দুর্নীতি কোথায় কোথায় ঢুকে আছে, মাটি খুললে ওয়াকআপ কেলেঙ্কারি আসেনি। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় কেলেঙ্কারি, তার নাম ওয়াকআপ কেলেঙ্কারি আসেনি, ট্রেজারি কেলেঙ্কারি আসেনি, চন্দন বোসের লিলি বিস্কুট কোম্পানি হয়নি। তৃণমূল কংগ্রেস একবার বলছে, আমি এই প্রশ্নে বুলবুলি দি, তৃণমূল কংগ্রেস একবার বলছে বামেদের এই কেলেঙ্কারিগুলো আসেনি, অপরদিকে বলছে ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি আসেনি। তৃণমূল কংগ্রেস প্রথমে কোনটাকে রাখতে চায়? তার কথা বলে কি মনে হচ্ছে? একদম একটা কথা আগে বলুন, ভোট কারা দেয়? জনগণ দেয়। জনগণ 34 বছরে এই বাম সরকারকে রেখেছিল কারণ কিছু পাবে বলে। যেখানে ইংরেজি উঠে গেল, যেখানে চাকরি পেল না, সেখানে বাংলার মা মাটি মানুষরা চেয়েছিল। বন্দ্যোপাধ্যায় বলেছিল তো ডবল চাকরি দেবে। আমি কথা বলিনি, আমি কি বললাম যে সেই বাংলার মা মাটির মানুষ চেয়েছিল এমন একটা মহিলা আসুক যে বাংলার মানুষের হার্টবিট বুঝতে পারবে, যে বাংলার মানুষের হয়ে কথা বলবে। সেই জন্য 34 বছরের সরকারকে সরিয়ে এই জনগণ একদম আমি আসবো তারকদা বিজেপি, আমি আসবো 1 মিনিট। তারকদা বিজেপি অনিয়া স্বীকার করছে, তাহলে কোথাও গিয়ে বামেদেরকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একদম ঠিকঠাক জায়গায় এসছে 100%। আমিও তো বলছি বিজেপিকে তো বলতে বিজেপি খালি না, বাংলার লোক এবং ভারতবর্ষের লোক বুলবুলদি বলছেন, কিন্তু বুলবুলদি মনে প্রাণে চায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাক, তাহলে লক্ষ্মী ভান্ডার পাবো, তাহলে স্বাস্থ্য সাথী পাবো, তাহলে সবুজ সাথী পাবো, তাহলে আমি বাংলা যে বন্দ্যোপাধ্যায়ের যে 64টা প্রকল্প, সেই প্রকল্প আমি উপভোগ প্রশ্নে সুপ্রিয়দা, আমি কাউন্টার নেবো। আমি এই প্রশ্নে সুপ্রিয়দা, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে কোচবিহার থেকে এটা বললেন যে আপনারা এনআরসি সিএ তে নাম দেবেন না এবং বারংবার তাহলে আপনারা বিদেশি হয়ে যেতে পারেন। যদি আপনারা বিদেশি হয়ে যান বা বিদেশি অনুপ্রবেশকারী হয়ে যান, তাহলে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভান্ডার হোক বা বিভিন্ন ভাতা হোক, সেই সুযোগ সুবিধা পাবে না। কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে আমি একটা নির্দিষ্ট প্রকল্পকে দিয়ে মানুষের মাথায় নিজের হাতটা রেখে বশ করার চেষ্টা করছি? অবশ্যই, একদম একমত। আরে আমাকে প্রশ্ন করেছে তারকবাবু, আমাকে প্রশ্ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার মাধ্যমে ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু আছে, উনি এই কথার মাধ্যমে মানুষের ভোট কিনতে চাইছেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, উনি প্রকল্পগুলো যেগুলো বারবার করে বলেন না, এমনও কথা উনি বলেছিলেন 100 দিনের টাকা কে দেয়? আমি দিই। আজকে 100 দিনের জন্য টাকা চাইছেন কেন কেন্দ্রীয় সরকারের কাছে? যতগুলো প্রকল্প মাননীয় তারকবাবু বললেন এখানে 65টার বেশি, অর্ধেকের বেশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকল্পের এই টাকাগুলো আসে। 1। 2 নম্বর, যেটা উনি বলছেন একটা সরকারের কাজ কি? মানুষের ভালো দেখা, মানুষের ভালো চাওয়া, প্রকল্প তৈরি করা। এটা কি দান খয়রাতি করছেন নাকি উনি? এটা তো ওনার কাজ। এই প্রশ্নে আমি আসবো জিদ্দা। তারকদা আজকে এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বিষয়। রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, অপরদিকে বিজেপির মুখপাত্র
মুখপাত্ররা আমার সাথে দাঁড়িয়ে বারংবার বলেছেন নরেন্দ্র মোদী সরকারকে যদি হিসাব দেওয়া হয় যেরকম অন্য রাজ্যরাও পায় তাহলে বাংলাও টাকা পাবে। আজকে আমি অন্য প্রত্যেককে বাদ দিচ্ছি, একদম দলের উপরে থাকা বর্তমানে সেই নরেন্দ্র মোদী বলছেন বাংলাকে টাকা দিয়েও কাজ হচ্ছে না, তাই আগে আমার হিসাব চাই, তারপর আমি বাংলাকে টাকা দেবো, একদম অল্প করে নেবো। কি মনে হচ্ছে বাংলাকে তাহলে টাকা মানে বাংলাকে তাহলে হিসাব দিচ্ছে না? ভারত যেটা করেছে, যে টাকার ন্যূনতম হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ আমরা যেরকম সিনেমায় যাই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, বেলকুনি, তেমনি এইভাবে আয়ুষ্মান ভারতকে বিভক্ত করে দিয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী একবারে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকার আপনারা কিছুদিন আগে পত্রিকায় দেখেছেন মাননীয়া রেখা পাত্র যে সন্দেশখালী থেকে ক্যান্ডিডেট হয়েছে, তিনিও এর সঙ্গে ভুক্ত। আমরা স্বাগত জানাই, হ্যাঁ আমরা স্বাগত জানাই মমতা বন্দ্যোপাধ্যায়। একদম আনইন্টারাপ্টেড। এক মিনিট লাস্ট ল্যাব কেউ কারোর সময় কথা বলবেন না, লাস্ট ল্যাব প্রত্যেকে আমি 1 মিনিট করে দেবো। দিদি কি মনে হচ্ছে বারংবার এই যে এত প্রকল্প নিয়ে কথাবার্তা হচ্ছে, অপরদিকে দাঁড়িয়ে ভোটের সময় জনগণ যারা বর্তমানে গোল করে দাঁড়িয়েছেন তাদের মনে একটাই প্রশ্ন, আজকে মমতাকে ভোট দিলাম বা মোদীকে ভোট দিলাম, আদৌ কি তারা আমাদের জন্য কাজকর্ম করবে? আমি তার আগে আগের কথাটা বলি যেটা আমাকে কেটে চলে গেল একদম। আমি বলেছিলাম 34 বছরের বাম জামানাকে সরিয়ে এই বাংলার জনগণ এনেছিল মামাটি মানুষের সরকার, একটা মহিলাকে। সে 10 বছরের যে 12 বছরের যেভাবে দুর্নীতিতে বাংলাকে আক্রান্ত করেছে, এরা তুলে ফেলে দিতে চাইছে। আমার কথাটার অপব্যবহার করেছে এখানে তালুকদার, একদম নয়। আর দ্বিতীয় হচ্ছে যে এখানে প্রকল্প, দাদা আপনার সময় বলিনি, 4 তারিখে আমরাও ওয়েট করছি, 4 তারিখে জনগণ কোথায় ভোট দেবে এবং কোথায় কি করবে এটা আমরাও ওয়েট করছি। প্রথম কথা হচ্ছে প্রকল্পগুলো আয়ুষ্মান ভারত, তাহলে যদি এদের এতটা ভয় না থাকে আয়ুষ্মান ভারতকে ভারতে ঢুকতে মানে বাংলায় ঢুকতে দিচ্ছে না কেন? 20 সেকেন্ডের উত্তর দেবো, 20 সেকেন্ডে কি মনে হচ্ছে? দুটো রিটেল আউটলেট, একমাত্র যদি প্রতিবাদ কেউ করছে বাংলার বুকে সেটা হচ্ছে বামপন্থীরা, কংগ্রেসের। সুপ্রিয় 30 সেকেন্ড। শি জিনপিং এর দল কাকে কে দালাল বলে গোটা পশ্চিমবঙ্গ 34 বছর ধরে দেখেছে, ঠিক আছে? এখন শূন্যই আছে, এরপর মাইনাসে যাবে। সুতরাং ওদের কথার কোনো গুরুত্ব আমি লাল পার্টিদের গুরুত্ব দিই না। আর তৃণমূল কংগ্রেস বারবার করে তারকবাবু একটা কথা বলছেন 4ঠা জুন, এইভাবে দেখুন আমরা তো কেউ অ্যাস্ট্রোলজার নই, উনি হতে পারেন, কিন্তু এইভাবে মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন 42 পাবেন, তার ফল কি হয়েছিল দেখবেন, এবারও দেখতে পারবেন যে গোটা পশ্চিমবঙ্গে কি ফল হয়। এবং তার এই যে বারবার যে মানুষকে নিয়ে রাজনীতি করা, উদাসীনতা এবং মানুষকে চাপিয়ে দেওয়া যে আমি প্রকল্প দিচ্ছি তাই তুমি আমায় ভোট দাও, এটা একজন সম্মানীয় মুখ্যমন্ত্রী কি বলতে পারেন? আর উনি তো তৃণমূলের শুধু মুখ্যমন্ত্রী নয়, উনি তো আমারও মুখ্যমন্ত্রী, উনি তো এখানে 100 যতগুলো মানে মানুষ আছেন 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, তাহলে প্রকল্প তারা গ্রহণ করবেন না? সে কোন প্রার্থী, তাতে কি মানে এসে গেল? আমি এই প্রশ্নে আসবো একদম সর্বশেষ। রুদ্রাঙ্ক আজকে যেমনটা বললো যে 42 অপর দিকে দাঁড়িয়ে 200 স্বপ্ন থেকে 77-এ আটকে যাওয়া, কি বলবে? ওটাই তো বলছি, আপকি বার 200 বার 77-এ আটকে গেছে। আর এই যে এতগুলো কথা বলছেন, আমাদের দেশে এখন এক না একতন্ত্র হয়ে যাবে এমন একটা পরিস্থিতি। মানুষের বলার মতো, মানুষ চিল্লাচ্ছে কিন্তু মানুষের কথা শুনবে না, মানুষের কথার কোনো গুরুত্ব থাকবে না। আজকে আমরা এরা এতগুলো কথা বলে যাচ্ছে না, কিন্তু এদের বেসিক গরিব মানুষের জন্য ভাবা বা বেসিক যে কথাটা মানুষকে দেওয়া, সে কথাটা রাখা, এটার কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে একটা কথা বলবে, কালকে বলবে বলিনি, এইভাবে হয় না। এই বিজেপি দলটা একটা চুরি করবে আর মিথ্যা কথা, শুধু মিথ্যাচারের ওপর এক না একতন্ত্র দাঁড় করাতে চাইছে, কিন্তু এই দেশের মানুষ কিন্তু বুঝবে এবং এর সঠিক উত্তর দেবে। বেশ, এই প্রশ্ন জনগণের মনে বারংবার যাচ্ছে এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই সেই 24 লোকসভা নির্বাচন, যার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। দেশ বললেও ভুল হবে, আন্তর্জাতিক মহলে বর্তমানে ভাবছে, কারণ ইতিমধ্যে কিন্তু কেরবি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল তার গ্রেফতারি নিয়ে কিন্তু রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ এবং মোদী বনাম মমতার লড়াইতে কে এগিয়ে থাকবে সেটা সময়ের অপেক্ষা। দেখা হবে আগামী এপিসোডে। দেখে থাকুন বাংলা জাগো।